পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর মুখে হাসি ফুটাবেন বলে আমরা বিশ্বাস করি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি চাপে পড়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল কার্যকর করার ক্ষেত্রে ধাপে ধাপে এগুলোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ বিভাগ জানিয়েছে, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও জাতীয় রাজস্ব ঘাটতির কারণে নতুন বেতন কাঠামো দ্রুত পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার নির্দেশ দিয়েছেন। দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন একযোগে পরিবর্তন করা বর্তমান পরিস্থিতিতে কঠিন বলে মনে করছে সরকার। একদিকে সরকারি কর্মচারীদের বেতন ও সুবিধা নিশ্চিত করা, অন্যদিকে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত বছরের 27 জুলাই 21 সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় এবং চলতি বছরের 21 জানুয়ারি কমিশন তাদের সুপারিশ সহ প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। বর্তমানে সরকার এই প্রতিবেদন পর্যালোচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পে স্কেলের সুপারিশ অনুযায়ী মোট ব্যয়ের পরিমাণ ও বাস্তবায়নের সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজেট প্রণয়নের সময় জাতীয় সংসদে নতুন পে স্কেল সংক্রান্ত আলোচনা হতে পারে। সরকারের লক্ষ্য হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো সময়োপযোগী করা, একই সঙ্গে দেশের আর্থিক সংকট ও মূল্যস্ফীতির চাপও নিয়ন্ত্রণে রাখা। সরকারের মতে, ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশল অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে সরকারি কর্মচারীদের জন্য একটি উপযুক্ত বেতন কাঠামো নিশ্চিত করতে সহায়ক হবে। দিলরুবা খান, সোনালী নিউজ।